শুরু হয়ে গিয়েছে গ্রেটেশন আর্থেত ফুটবল বিশ্বকাপ। ম্যাচের উন্মাদনার বাইরেও আলোচনায় এবারের 48 দেশের অংশগ্রহণে চলমান এই মহাযজ্ঞ, যেখানে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের এক আসরে সরাসরি 13টি মুসলিম দেশ খেলার যোগ্যতা অর্জন করেছে। কেউ খেলছে প্রথমবার, কেউ বা আবার ইতিহাস রচনা করে ফিরেছে 4 দশক পর। বলা যায় ইতিহাসে প্রথমবারের মতোই এক বিশ্বকাপের চূড়ান্ত পর্বে 13টিরও বেশি মুসলিম দেশ অংশ নিচ্ছে, যা বিশ্ব ফুটবলের পরিবর্তিত বাস্তবতা এবং মুসলিম বিশ্বের ফুটবল অগ্রযাত্রার এক নতুন মাইলফলক। যেখানে রয়েছে আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মিশর, ইরান, ইরাক, জর্ডান, মরক্কো, কাতার, সৌদি আরব, সেনেগাল, তিউনিসিয়া, তুরস্ক এবং উজবেকিস্তান। এছাড়া বিশেষভাবে উল্লেখ করা যায় আইভরি কোস্টের কথা, যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় 43%। যদিও দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয়, তবুও বিশ্বকাপে তাদের উপস্থিতি মুসলিম দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বলা যায় ঘানার কথাও। আর মুসলিম দেশগুলোর মধ্যে মরক্কো, তুরস্ক কিংবা সেনেগাল ইতিমধ্যে বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। 2022 কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল। সেই সাফল্য শুধু আফ্রিকাই নয়, পুরো মুসলিম বিশ্বে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছিল। এর আগে 2002 বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল তুরস্ক। সেনেগালও ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স করে আসছে। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করবে জর্ডান ও উজবেকিস্তান। এছাড়া 40 বছর পর ইতিহাস রচনা করে ফিরেছে ইরাক। 2014 সালের পর এবারে বিশ্বকাপ খেলছে বসনিয়া, যারা ইটালির মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করেই এত দূর এসেছে। বিশ্লেষকদের মতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর এই ব্যাপক উপস্থিতি কেবল সংখ্যাগত সাফল্য নয়, এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক অবকাঠামো এবং একাডেমির উন্নয়ন ও স্থানীয় লিগগুলোর বিকাশের ফল। গ্রুপ বিতে থাকা বসনিয়া নিজেদের প্রথম ম্যাচে খেলবে স্বাগতিক কানাডার বিপক্ষে। একই গ্রুপে থাকা আরেক মুসলিম দেশ কাতারের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। তবে গতবারের সেমিফাইনালিস্ট মুসলিম দেশ মরক্কো নিজেদের প্রথম ম্যাচে সি গ্রুপে লড়বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে। গ্রুপ ডিতে থাকা গুলারের তুরস্ক নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। গ্রুপ ইতে থাকা আইভরি কোস্টের প্রথম ম্যাচ ইকুয়েডর এবং এফ গ্রুপের তিউনিসিয়া নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সুইডেনের বিপক্ষে। অন্যদিকে জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ সালার মিশর খেলবে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে। গতবার আর্জেন্টিনাকে চমকে দেওয়া সৌদি আরব এইচ গ্রুপে উরুগুয়ের বিপক্ষের ম্যাচ দিয়েই এবারের আসর শুরু করবে। অন্যদিকে জি গ্রুপের আরেক দল ইরানের বিশ্বকাপ যাত্রা শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে। তবে সেনেগাল নিজেদের প্রথম ম্যাচেই আই গ্রুপে খেলবে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। একই গ্রুপে থাকা ইরাকের প্রতিপক্ষ শক্তিশালী হালান্ডের নরওয়ের বিপক্ষে লড়াইটা কঠিনই হবে। এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করবে আলজেরিয়া, যে গ্রুপে থাকা আরেক মুসলিম দেশ জর্ডানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এছাড়া কে গ্রুপের উজবেকিস্তান রদ্রিগেজের কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু করবে এই আসর। এছাড়া নজর থাকবে আরেক মুসলিম দেশ হিসেবে খ্যাত আফ্রিকার ঘানার দিকেও। এবার দেখার পালা বিশ্বকাপটি কতদূর যেতে পারে মুসলিম দেশগুলোর ফুটবলাররা। মুজাহিদুল ইসলাম জাহির, অন ফিল্ড।